দক্ষিণ পশ্চিম ও পাশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা শক্তি বাড়িয়ে আগামীকাল রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সাগরে এখন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে, যে কারণে নিম্নচাপ 25 মে শনিবার নাগাদ আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার নাম হবে রেমাল। এরই মধ্যে বৈশ্বিক আবহাওয়া মডেলগুলো ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টির আভাস দিয়েছে, যেখানে দেখাচ্ছে ভারতের দীঘা থেকে পুরো বাংলাদেশ উপকূল সহ মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূল ঝুঁকিতে রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের এই আবহাওয়াবিদ জানান, ঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। অবশ্য দেশের কোন উপকূল দিয়ে অতিক্রম হবে তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ কোস্ট হয়ে মায়ানমার পর্যন্ত এলাকা দেখাচ্ছে, এই এলাকার ভিতর দিয়ে যাবে। তবে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এলাকার সম্ভাবনাটা অনেকটা রয়েছে। এই কারণে অধিকাংশ মডেল যেটা দেখা যাচ্ছে, যদি সাইক্লোন রূপ নেয় সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে আমাদের দিকে আসা। ইসিএম ডাব্লিউএফ, তার ডাব্লিউআরএফ মডেল, তারপর যে জেএম এর মডেল, এগুলো কিছুটা ভেরিয়েশন আছে। নর্থ বে আসার পর হয়তো কিছুটা টার্ন নিতে পারে, সেগুলো ওই উত্তর পশ্চিম দিকে। যদি উত্তর পশ্চিম দিকে টার্নটা ঠিক থাকে সেক্ষেত্রে সুন্দরবন অথবা পশ্চিমবঙ্গ দিকে যাবে। আর যদি আপনার এখনকার যে লোকেশন দেখা যাচ্ছে সেক্ষেত্রে এটা যদি ফলো করে সেক্ষেত্রে ভোলা, নোয়াখালী, চিটাগাং এদিকে আসতে পারে। আর যদি আপার উইন্ড যেটা আপনার স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ডেভিয়েশন হয়ে আপনার কক্সবাজার অথবা আকিয়াব কোস্টের দিকেও যেতে পারে। তো এটা সব কিছু ডিপেন্ড করবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা অনেকটা স্টেবল হয়ে যাবে। সেই সময় স্পেসিফিকভাবে বলা যাবে কোন এলাকায় এটা হিট করবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এখন পর্যন্ত মডেল পূর্বাভাস হলো 26 মে রেমাল আঘাত হানতে পারে, যে কারণে দেশের বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত হবে। 25 তারিখের দুপুরের পর থেকে এবং 26-27 তারিখে আপনার হেভি থেকে ভেরি হেভি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ জায়গায় একটু বৃষ্টি কম হবে, কিন্তু দেশের দক্ষিণ অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চল পর্যাপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যখন উপকূল অতিক্রম করবে সেই সময় যদি উপকূলীয় এলাকায় জোয়ারের সর্বোচ্চ সময় থাকে, সেই ক্ষেত্রে স্থানভেদে বিভিন্ন উপকূলীয় এলাকা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আর ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় যদি ভাটাপন থাকে সেই স্থানে, সেই ক্ষেত্রে সেই স্থানগুলো স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফিট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যে উপকূলের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে সেই স্থানের জেলাগুলো 2 দিনে আগামী 26 মে এবং 27 মে 300 থেকে 500 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 26 মে এটি 300 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাত এবং পরবর্তী দিন 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া মডেলগুলোর সর্বশেষ প্রাপ্ত পূর্বাভাস অনুসারে। সিস্টেমটির অবস্থান বুঝে নির্ধারিত সময়ে উপকূলে সতর্কতা সংকেত জারি করা হবে, জানিয়েছে আবহাওয়া অফিস। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।